আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। আজকে আমি সকালের জন্য একটু পাস্তা তৈরি করব, সেজন্য গোল আকারের রুটি বেলে নিয়েছি। এগুলোকে এখন চাকু দিয়ে চিকন চিকন করে কেটে নেব। দেখেন আমার সবগুলি রুটি এভাবে চিকন চিকন করে কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুলায় গরম পানি দিয়েছি, ওটার মধ্যে নুডলসের মতো ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে গরম পানিতে, ফুটন্ত গরম পানির মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব এগুলো। এই যে দেখেন সেই পাস্তাটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, এটা দিয়ে এখন রান্না করব। এটা সিদ্ধ হয়ে গেছে, গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেই পাস্তাটা। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আজকে মোমো বানাইনি বাবা, আজকে পাস্তাটাই খাবা। এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। হ্যাঁ বাবা, আমার রান্নাঘরটা একটু অন্ধকার তো, তার জন্য আমি যখন চুলায় দেব তখন আপনাদেরকে দেখাতে পারতেছি না। এখনই আমি চুলায় দেব তো। দেখেন এখানে চিকেনের টুকরো করে নিয়েছি, এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 2টা স্বাদে ম্যাজিক মশলা নিয়েছি, এখানে ডিম নিয়েছি। এগুলো দিয়ে এখন পাস্তাটা রেডি করে নিয়ে আসতেছি। আর আমার রান্নাঘরটা খুবই অন্ধকার, ওখানে লাইট অন করলেও ভিডিওটা স্পষ্ট দেখা যায় না। এই জন্য আমি এখন চুলায় দেবো তো, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা ম্যাগি মশলা, এখানে হচ্ছে ডিম। এগুলো দিয়ে এখন রান্না করব। এই যে আমার সেই পাস্তা হয়ে গেছে রেডি। দেখেন চিকেন দেখা যাচ্ছে, কাঁচামরিচ দেখা যাচ্ছে। ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর করে পাস্তা বানিয়ে নিলাম। আপনারাও ট্রাই করে দেখবেন। এইটুকু পাস্তা বাইরের রেস্টুরেন্টে খেতে গেলে কত খরচ হয় আমাদের, তো আমরা ঘরে থাকা উপকরণ দিয়েই সব কিছু বানিয়ে নিলাম। ঘরে খাওয়ার মজাটাই আলাদা। আমার বেবি খাচ্ছে। আমার কেমন হয়েছে? স্বাদ হয়েছে? বলো, স্বাদ হয়েছে? আমার মেয়ে বলতেছে স্বাদ হয়েছে। আমার মেয়ে খেয়ে বলতেছে স্বাদ হয়েছে। আজকে এই পাস্তাটা খাওয়ার সময় আমি একজনকে, তাই খেয়ে নাও। আজকে এই পাস্তাটা খাওয়ার সময় আমি একজনকে খুব মিস করব, কারণ আমার হাতের পাস্তাটা সে খুব পছন্দ করে। সে হচ্ছে আমার দেবর। ও আমার হাতের এই পাস্তাটা খুবই পছন্দ করে। আজকে ওকে খুবই মিস করতেছি আমি। ও বাসায় নেই তো, ও বাসায় নেই, এর জন্য ওকে খুব মিস করতেছি। ও আমার হাতের এই বানানো পাস্তাটা অনেক পছন্দ করে, তাই ওকে অনেক মিস করতেছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমি এবার আমার মেয়েকে নাস্তাটা করিয়ে নিজে নাস্তা করে নেব। আল্লাহ হাফেজ।